অনেক অনেক বছর আগে যখন কলকাতা শহর ছিল কেবল গঙ্গার তীরে ছোট্ট ছোট্ট জনপদের এক বিস্তৃত অঞ্চল, তখনই সেই গঙ্গার ধারে এই পবিত্র স্থানে আবির্ভূত হয়েছিলেন মা কালী। ভয়ঙ্করী কিন্তু অপার করুণাময়ী। প্রচলিত পুরাণ মতে একবার রাজা দক্ষ তার জামাতা শিবকে অপমান করলেন। ক্রুদ্ধ হয়ে শিবের স্ত্রী সতী নিজেকে আগুনে নিক্ষেপ করলেন। শিব শোকে পাগল হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করলেন। তখন বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন এবং সেই অঙ্গগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হলো। এই স্থানগুলিকেই বলা হয় শক্তিপীঠ। কালীঘাট সেই 51টি শক্তিপীঠের একটি, যেখানে বলা হয় সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল। প্রথম দিকে কালীঘাট ছিল এক অরণ্য বেষ্টিত ছোট্ট স্থান। কথিত আছে নদীর ধারে এক গাছতলায় দেবীর পায়ের প্রতীক একটি পাথরে প্রাকৃতিকভাবেই ফুটে উঠেছিল। স্থানীয় জেলেরা এবং সাধুরা সেখানে পুজো করতেন। ক্রমে সেই স্থান জনপ্রিয় হতে থাকে। 1500 শতকের শেষ ভাগে এক ব্রাহ্মণ অতরল চক্রবর্তী এখানে এসে দেবীকে স্বপ্নে দর্শন করেন। তিনি পাথরের মূর্তিকে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো শুরু করেন। 1809 সালে কলকাতার এক প্রভাবশালী জমিদার সুবর্ণ রায়চৌধুরী মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আজও এই পরিবারের বংশধররাই মন্দিরের প্রধান পরিচালনার দায়িত্বে রয়েছেন। কালীঘাটের কালী মূর্তি অন্য মূর্তিদের মতো নয়। এটি তৈরি ম্যাঙ্গো উড কিংবা আমের কাঠ দিয়ে, আর মুখমণ্ডলটি তৈরি রূপো দিয়ে। দেবীকে এখানে দেখা যায় 3টি চোখ, লম্বা জিভ এবং 4 হাতে। এক হাতে খড়গ, অন্য হাতে কাটা মস্তক, আর বাকি দুটো হাত আশীর্বাদ এবং অভয় দানকারী। দেবীর জিভ লাল। এক কিংবদন্তি অনুসারে দেবী একবার অসুর নিধনে এমন তাণ্ডব করছিলেন যে শিব নিজেই তাকে থামাতে তার সামনে শুয়ে পড়েন। দেবী ভুলক্রমে শিবের ওপরে পা রাখেন এবং লজ্জায় জিভ কামড়ে বের করে নেন। এই মন্দিরে বেশ কিছু পুরনো ইতিহাস কিংবা কিংবদন্তি রয়েছে। চলুন সেগুলো জানা যাক। গঙ্গা এখানে আদি গঙ্গা রূপে কালীঘাটে প্রবাহিত হয়। যদিও গঙ্গার মূলধারা স্থান পরিবর্তিত হয়েছে, তবুও আদি গঙ্গা নামে একটি ক্ষুদ্র শাখা আজও কালীঘাটের পাশ দিয়ে বয়ে চলে। বহু পুরোহিত ও সাধু বিশ্বাস করেন এই জলধারাতেই দেবীর চরণধ্বনি মিশে রয়েছে। শোনা যায় মন্দিরের নিচে একটি গোপন গুহা বা সুড়ঙ্গ আছে, যেটি ব্যবহার করা হতো ব্রিটিশ আমলে বিপ্লবীদের গোপনে আশ্রয় দেওয়ার জন্য। যদিও এর প্রমাণ এখন আর মেলে না, কিন্তু স্থানীয়দের মুখে মুখে এই গল্প আজও জীবন্ত। কালীঘাট ছিল একসময় তান্ত্রিকদের পবিত্র তীর্থ। কিংবদন্তি আছে একদা এখানে নরবলি দেওয়া হতো। যদিও আধুনিক যুগে তা বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক পুরোহিত বলেন রাত্রি গভীর হলে এখনো মাঝে মাঝে কেউ কেউ এসে গোপনে সাধনা করেন। দেবীর জীব বছরে একবার বদলানো হয়, এক বিশেষ আচার এবং মন্ত্রপাঠের মধ্য দিয়ে। এই কাজ এতই গোপনে হয় যে সাধারণ দর্শনার্থীরা তা দেখতে পান না। এটি শুধু নির্দিষ্ট পুরোহিতগণই করে থাকেন। আজকের কালীঘাট কেবল একটি মন্দির নয়, এটি একটি জীবন্ত শক্তি, যেখানে ভক্তরা শুধু পুজো করেন না, অনুভব করেন এক শক্তি যা ভয়ঙ্কর আবার আশ্বাসদায়ক।